ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমরা আবার হাজির হয়েছি একটি নতুন গল্প নিয়ে। আজকের গল্প পরেশ দত্তর লেখা ৩৫৪ আপ প্যাসেঞ্জার। গল্পটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু তা কমেন্ট বক্সে জানিও। আর বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। রাত 2টোয় কুমড়োডাঙ্গা স্টেশন মাস্টারের ঘরে টেলিফোন বেজে উঠতে ঝট করে ঘুম ভেঙে গেল এএসএম গড়াইবাবুর। ঘরে টিমটিম করছে কালি ঝুলি পড়া হ্যারিকেনের আলো। হ্যালো। টেলিফোনের রিসিভার তুলে সাড়া দিলেন গড়াইবাবু। ফোনের ওদিক থেকে সাড়া ভেসে এলো, 354 আপ প্যাসেঞ্জার ছেড়ে দিয়েছি। রিসিভার রেখে চমকে উঠলেন গড়াইবাবু। 354 আপ তো সেই শেষ রাতে অ্যাক্সিডেন্ট করেছে মাইল 10 পিছনে কদমপুরা স্টেশনের কাছে। স্টেশনের ডিস্টেন্স সিগন্যালের কাছে দাঁড়িয়ে থাকার সময় পিছন থেকে একটা এক্সপ্রেস ট্রেন ঘন কুয়াশার মধ্যে দেখতে না পেয়ে ধাক্কা মেরেছে। খবর এসেছে 354 আপের পিছনের 3-4টে বগি দেশলাইয়ের বাক্সের মতো একটার পিছনে একটা বেমালুম সিঁধিয়ে গেছে। কতজন যে ঘায়েল হয়েছে এখনও সঠিক জানা যায়নি। আপ ডাউন দুটো লাইনই ব্লক হয়ে থাকার জন্য সারাদিন কোনো ট্রেন পাস করাতে হয়নি। স্বস্তির নিঃশ্বাস ফেললেন গড়াইবাবু। পৌষের মাঝের রাত, বাইরে হাড় কাঁপানো শীতের বাতাস বইছে। কুয়াশায় ভালো করে নজর চলে না। স্টেশনের আলোগুলো টিমটিম করছে। গায়ে ওভারকোট, মাথায় টুপি চড়িয়ে দরজা খুলে সবুজ ফ্ল্যাগ হাতে নিয়ে বাইরে বেরিয়ে এলেন গড়াইবাবু। এই রামদিন, পয়েন্টসম্যানকে হাঁক দিয়ে ডাকলেন গড়াইবাবু। হুজুর। মাথায় পাগড়ি ঠিক করতে করতে বুকিং অফিসের পাশের ঘর থেকে বেরিয়ে এসে সেলাম ঠুকে দাঁড়ালো রামদিন। আপ লাইনে গাড়ি আসছে। লাইন ক্লিয়ার হয়ে গেছে হুজুর? হ্যাঁ, পয়েন্টটা ঠিক করে রাখ, গাড়ি পাস করাতে হবে, জানালেন গড়াইবাবু। কিছুক্ষণের মধ্যে কুয়াশার আড়ালে অনেক দূরে ঘন ঘন হুইসেলের শব্দ পাওয়া গেল। অন্ধকার মাঠ থেকে গাড়ির গম গম ঝমঝম শব্দ কাছে এগিয়ে এলো। গড়াইবাবু লক্ষ্য করলেন ট্রেনের হেডলাইট নেই। গড়াইবাবু ভাবলেন অ্যাক্সিডেন্টে গাড়ির অনেক কিছু বিকল হয়ে গেছে। দেখতে দেখতে গাড়ি প্ল্যাটফর্মের ভিতর চলে এলো। ট্রেনের কোনো কামরাতেই আলো নেই। খুব ধিমে তালে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো ট্রেন। গড়াইবাবু টর্চ মেরে দেখলেন প্রচণ্ড শীতের রাতে গাড়ির সব কামরাতেই দরজা জানলা বন্ধ। ভিতরে কতজন যাত্রী আছে বাইরে থেকে বোঝা গেল না। থ্যাতলানো কামরাগুলো পিছনের স্টেশনে কেটে রাখা হয়েছে। ঝট করে একটা কামরার দরজা খোলার শব্দ পেলেন গড়াইবাবু। সুটকেস হাতে খোঁড়াতে খোঁড়াতে নেমে এলেন এক বয়স্ক ভদ্রলোক। পরনে ধুতির ওপর কালো ওভারকোট, পায়ে মোজা, মাথায় কমফর্টার জড়ানো। এটা কি কুমোরডাঙ্গা স্টেশন? হ্যাঁ, কোথায় যাবেন আপনি? জিজ্ঞাসা করলেন গড়াইবাবু। পলাশডাঙ্গা গায়ে। এখান থেকে 3 ক্রোশ। রাতে কোনো গাড়ি পাবেন না। আপনার স্টেশনে ওয়েটিং রুম আছে? জিজ্ঞেস করলেন ভদ্রলোক। খেপেছেন? এই ছোট স্টেশনে ওয়েটিং রুম খুঁজছেন? ওসবের বালাই নেই এখানে। সবুজ ফ্ল্যাগ নাড়িয়ে গাড়ি ছাড়ার সিগন্যাল দিলেন গড়াইবাবু। গড়াইবাবুর পিছু পিছু সুটকেস হাতে ভদ্রলোক স্টেশন মাস্টারের ঘরে ঢুকলেন। এই রাত বিরেতে অজানা জায়গায় কোথায় যাব বলুন? তা আমি কি জানি, ওই বেঞ্চিটাতে লম্বা শুয়ে পড়তে পারেন, বলে দরজার দিকে পা বাড়ালেন গড়াইবাবু। ও দাদা, ও ভাই, এই অন্ধকার স্টেশনে একা থাকবো কি করে দাদা? হার্ট ফেল করেই মরে যাবো। আপনার হার্ট থাকলে অনেক আগেই ফেল করতেন। চেয়ারে ফের ধপাস করে বসে পড়লেন গড়াইবাবু। যত সব, অন্ধকারে ট্রেনে আসতে পারলেন,
আর অন্ধকারে থাকতে পারবেন না? কিসের ভয়? ভূতের? ভূতকে কে না ভয় করে বলুন? না মশাই, ভূতের চাইতে আমি মানুষকে বেশি ভয় করি, বিশেষ করে ওই স্টেশন মাস্টারকে। যে কোনো সময় চাকরি খেয়ে দিতে পারে। প্লিজ আর কিছুক্ষণ থেকে যান না দাদা। কাঁদো কাঁদো মুখে হাত জোড় করলেন ভদ্রলোক। ভালো ফ্যাসাদে ফেললেন মশাই। সামনের টেবিলে পা তুলে দিয়ে গড়াই মশাই বললেন, ভাবলুম ট্রেনটা পাস করিয়ে দিয়ে কোয়ার্টারে গিয়ে একটু লেপ মুড়ি দিয়ে ঘুম মারবো, তার হলো না, যত সব। ভেরি সরি দাদা। তা মশাইয়ের নাম কি? টেবিলে পা নাচাতে নাচাতে জিজ্ঞেস করলেন গড়াই মশাই। আগে মদন মোহন দস্তিদার। ও, দুনিয়ার সকলের সাথে দোস্তি করে বেড়ান বুঝি? তা বলতে পারেন, আসলে ওটাই আমার পেশা। তা মশাইয়ের নাম কি? শ্যামাচরণ গড়াই। তা ভালো, দিনরাত শ্যামায় চরণে গড়াগড়ি দেন বুঝি? মেলা ফ্যাচ ফ্যাচ করবেন না। তা মশাইয়ের কি করা হয়? জীবন বীমার এজেন্সি। দালালি? তাই অজপাড়া গায়ে কে আপনার কাছে জীবন বীমা করবে? একজন পয়সাওয়ালা মক্কেলের খবর পেয়েছি, আপনারও জীবন বীমা করে দিতে পারি। হ্যাঁ, জীবনেরই ঠিক নেই, তার আবার বীমা? দাঁত খিচিয়ে গড়াইবাবু বললেন, মরণ বীমা করতে পারেন? মরণ বীমা? হ্যাঁ মশাই, যাতে আর কোনোদিন জন্মাতে না হয়। জানলার একটা পাল্লা খুলে গড়াইবাবু বাইরে কি দেখার চেষ্টা করলেন। তারপর দস্তিদার বাবুর দিকে তাকিয়ে বললেন, তা মশাই অ্যাক্সিডেন্টের সময় গাড়ির কোন দিকে ছিলেন, সামনে না পিছনে? পেছনের দিকে। পিছন দিকে? আঁতকে উঠলেন গড়াইবাবু। বলেন কি মশাই? আমাদের ট্রেনের পেছনের এক্সপ্রেস ট্রেনটা ঝড়ের গতিতে আসছে শুনে মাটিতে লাফিয়ে পড়ল, পাটা মুচকে গেল। তাই বুঝি খুঁড়িয়ে হাঁটছেন? বুঝতে পারছি না হাতটার ভাঙলো কিনা, ডাক্তারকে দেখাতে হবে। কাউকে দেখাতে হবে না, সকালের আলো ফুটলে সব সেরে যাবে। গড়াই মশাই কখনো বাজে কথা বলে না। রাত শেষ হয়ে আসছে, পূব আকাশে ভোরের আলোর আভাস দেখা দিয়েছে। শীতে একবারে কেলিয়ে যাচ্ছে, একটা বিড়ি খাওয়াতে পারেন? না মশাই, ওসব পাট অনেক কাল আগে চুকিয়ে দিয়েছি। আমিও অনেক চেষ্টা করেছি, পারিনি। এবার পারবেন। ফের চেষ্টা করব। চেষ্টা করতে হবে না, এমনিই হয়ে যাবে। দস্তিদারবাবু হাই তুলে জিজ্ঞাসা করলেন, বিড়ি সিগারেট কতদিন আগে ছেড়েছেন? তা বছর 10 হবে। সে আর শুনে কি হবে। এই এরকমই এক শীতের রাত্রে রামদিনের সঙ্গে কোয়ার্টার থেকে স্টেশনে আসার সময় লাইন পার হতে গিয়ে। গড়াই মশাইয়ের কথা শেষ হওয়ার আগেই প্ল্যাটফর্মে কার যেন ভারী জুতোর শব্দ পাওয়া গেল। শব্দটা স্টেশন মাস্টারের ঘরের দিকে এগিয়ে আসছে। এই রে, স্টেশন মাস্টার আসছে, পালান মশাই পালান। পালাবো? দস্তিদারবাবু দাঁড়িয়ে উঠে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন, পালাবো কেন? জানলার দিকে পা বাড়িয়ে গড়াইবাবু বললেন, ডিউটির সময় আপনার সঙ্গে আড্ডা মারছি দেখলে আমার চাকরি চলে যাবে। আহা, দেরি করছেন কেন মশাই? স্টেশন মাস্টার এসে পড়লো বলে। দরজা দিয়ে স্টেশন মাস্টার আসছে, জানলার গড়াদের ভেতর দিয়ে কি করে পালাবো? ধত্তরি মশাই, সে তো আপনার অক্কা পাওয়ার আগে। এখন আপনি বেমালুম হাওয়া হয়ে গেছেন। চেষ্টা করুন, খুব পারবেন। দস্তিদার মশাই লাফ দিয়ে দিব্যি জানলার গড়াদের ওদিকে গিয়ে দাঁড়ালেন। গড়াই মশাই খপ করে দস্তিদারবাবুর একটা হাত ধরে ধান ক্ষেতের দিকে দৌড় দিলেন। পিছনে পয়েন্টসম্যান রামদিন। স্টেশন মাস্টার ঘরে ঢুকে কদমপুরায় ফোন করে জানলেন লাইন তখনও ক্লিয়ার হয়নি। রিলিফ ট্রেন এসে গেছে, তবে লাইন ক্লিয়ার হতে এখনও একবেলা লাগবে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলো না। আজ গল্প পাঠে আমাদের সঙ্গে ছিল কথক এবং গড়াইবাবুর চরিত্রে অভিষেক, দস্তিদার মশাই আকাশ, রামদিন জিৎ, গল্পের সূত্রধার আমি অমৃতা। তোমরা যদি গল্পের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না।